সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের খাস জমিতে থাকা একটি অস্থায়ী দুর্গা মন্দির সরিয়ে নেওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসাবে প্রতীয়মান করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল। বাস্তবতা হলো, বাংলাদেশ রেলওয়ে নিয়মিতভাবে জমি উদ্ধার অভিযানে নেমেছে। উচ্ছেদ হয়েছে মন্দির, মসজিদ, সব ধরনের অবৈধ স্থাপনা। রেলওয়ে ইতোমধ্যে মণ্ডপ সরানোর জন্য নোটিশ দিয়েছিল, কিন্তু এর বিপরীতে কিছু আওয়ামী লীগ সমর্থিত সামাজিক মাধ্যম ও ভারতীয় অ্যাকাউন্ট ছড়াচ্ছে ভুয়া ছবি, বিভ্রান্তিকর ভিডিও। উদ্দেশ্য বাংলাদেশকে অস্থির দেখানো, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো। এই খিলক্ষেতকে ভর করে পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে কলুষিত করার জন্য তার এই চেষ্টাটা চালাই গেছে। অথচ বিবিসি ভেরিফাই, ফ্যাক্ট ওয়াচ ইত্যাদি স্পষ্ট বলেছে, রেলের জমি থেকে অন্যান্য অবৈধ স্থাপনা যেমন বিএনপির অফিস, মসজিদ যা আগেই সরানো হয়েছে। সবার শেষে অস্থায়ী পূজা মণ্ডপ সরাতে বলা হলে তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশ সরকার কোনো ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়ের উৎখাত অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাত তো সমর্থন করেই না, বরং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছে। যারা গুজব ছড়াচ্ছে তা নিতান্তই উদ্দেশ্যপ্রণোদিত। অপরদিকে গত 18 জুন সোশ্যাল মিডিয়ায় কিছু হিন্দুত্ববাদ ঘনিষ্ঠ অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে হিন্দু মেয়েদের উগ্রপন্থীরা অপহরণ করছে। সাম্প্রতিক একটি ঘটনায় দালিয়া রানী নাথ ও তার শিশুকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা। দালিয়া আত্মীয়ের বাসায় ছিলেন, নিরাপদে। তার স্বামী লিটন দিয়ে জানিয়েছেন তিনি কোনো হুমকি পাননি। এই ঘটনা একটি বৃহত্তর গুজব প্রচার অভিযানের অংশ, যার মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বারবার পুরনো ছবি, ভিডিও ও বানানো গল্প দিয়ে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।